কিছু স্বপ্নবাজ তরুণ, সাহসিক কিছু স্বপ্নবাজ তরুণী, যারা অন্যায়ের কাছে মাথা নত করবে না, যারা ভয়কে জয় করে সত্যের পক্ষে দাঁড়ায়। আজকের তরুণ বাংলাদেশ, তরুণ প্রজন্মরাই সেই শক্তি আলোকবর্তিকা, যারা বাংলাদেশকে বৈষম্যের অন্ধকার থেকে টেনে বের করে আনবে এবং সমতা ও প্রগতির আলোকিত বাংলাদেশ নিয়ে আলোকিত বাংলাদেশের পথে নিয়ে যাবে। বন্ধুগণ, স্মার্ট প্রযুক্তি, স্মার্ট বাংলাদেশ মানেই শুধু প্রযুক্তি নয়, আসলে শুধু অ্যাপস আর ডিজিটাল প্ল্যাটফর্ম নয়। স্মার্ট বাংলাদেশ মানে যেখানে একজন কৃষকের তার ঘামের ভেজা যে ফসল, সে ফসলের ন্যায্য দাম পাবে, যেখানে একজন মেধাবী ছাত্র অর্থের অভাবে স্বপ্ন হারাবে না, যেখানে প্রত্যেক তরুণের প্রতিভা বিকাশের সমান সুযোগ থাকবে। আজ যদি আপনারা এগিয়ে নিয়ে আসেন, তবে আগামীকাল হয়তো আপনাদের স্বপ্নগুলোই বিলীন হয়ে যাবে। মনে রাখবেন, আপনারাই জাতির গেম চেঞ্জার, আপনারাই সেই শক্তি যারা একদিন বাংলাদেশের ইতিহাস নতুন করে লিখবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৃঢ়ভাবে বিশ্বাস করে, তরুণরা হলো জাতির প্রাণ শক্তি, তরুণরা হলো পরিবর্তনের স্থপতি, তরুণরাই পারে এই জাতিকে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও স্মার্ট বাংলাদেশে রূপ দিতে। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, আমরা বৈষম্যের দেয়াল ভেঙে ফেলবো। আমরা গড়ব এমন এক বাংলাদেশ যেখানে তরুণের স্বপ্ন আর প্রবীণের প্রজ্ঞা মিলিত হবে। বাংলাদেশের ভবিষ্যৎ লিখবে কোনো কাগজ অথবা কলম নয়, কলম দিয়ে নয়। বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদের হাতে, এবং এই প্রজন্মের, এই এখনকার যে জনগণ, বর্তমান যে প্রেক্ষাপট চলছে, আমাদের সাধারণ জনগণের হাতে। এটা কিভাবে? আপনাদের এই তরুণদের এবং নবীন প্রবীণ সকলের একটি শক্তিশালী ভোট একটি শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত করতে পারে। সেই শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করতে পারলেই বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এবং আমরা কারো আজ্ঞাবহ অথবা কোনো বিদেশি স্বদেশী অপশক্তির কাছে মাথা নত করতে হবে না। কোন স্বদেশী বিদেশি কোন অপশক্তি আমাদেরকে যদি দাবায় না রাখতে পারে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়েছেন, সেটি অবশ্যই প্রতিফলিত হবে। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে এটাই। আমি এই সূচিপত্রের মধ্যে এই অনুষ্ঠানের বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের যতগুলো যে কাজগুলো আমি দেখলাম ইতিমধ্যেই স্মার্ট বাংলাদেশ করার জন্য, প্রত্যেকটি বিষয়ের প্রতি আমাদের নলেজ রয়েছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নলেজ এই বিষয়গুলো রয়েছে। আমি ধন্যবাদ জানাই। সে অবশ্য হয়তো সেই বিষয়গুলো বাট তার এই কাজগুলো অবশ্যই প্রণিধানযোগ্য, এগুলো আমাদের কাজের মধ্যে রয়েছে, কিন্তু সেগুলো আমরা সফল করব কি করে, সেগুলো আমরা কি করে সফলতায় পর্যবসিত করব? এগুলো অবশ্যই সফলতায় পর্যবসিত করতে হলে, এই স্মার্টনেস আনতে হলে আমাদেরকে অবশ্যই শক্তিশালী একটি নির্বাচন এবং আপনাদের যে যুবকদের, যুব সমাজের যে শক্তিশালী ভোট, সেই শক্তিশালী ভোটের মাধ্য দিয়ে একটি শক্তিশালী সরকার গঠিত হতে হবে। সকল অপশক্তি, অপকৌশল এর দাঁত ভাঙা জবাব দিয়ে আগামী নির্বাচন, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনাদের শক্তিশালী ভোট, আপনাদের হাতে যেই শক্তি, সেটা হলো ভোট, সেই শক্তিশালী ভোটের মাধ্যমে এদেশে একটি শক্তিশালী সরকার গঠিত হলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করতে হলে, একটি শক্তিশালী নির্বাচনের মাধ্যমে শক্তিশালী সরকার গঠিত হলে, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে অবশ্যই স্মার্টলি এই দেশকে পুনর্গঠিত হবে। আর এই বিশ্বাস আমরা করি, এবং অবশ্যই তিনি তা করবেন। কারণ আমাদের
31 দফার মধ্যেই তথ্য প্রযুক্তির আন্ডারে স্মার্টনেসের যে কাজগুলো অলরেডি আমরা সেগুলো নিয়ে কাজ শুরু করেছি ইতিমধ্যেই, যে আমরা সরকারে আসলে কি করব এর অংশ হিসেবে আমরা অনেকগুলো কাজই হাতে নিয়েছি। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনারা অবশ্যই সেই স্মার্টনেস গুলো, স্মার্ট বাংলাদেশ দেখতে পাবেন। আপনাদের আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই, বিগত সরকার স্মার্ট বাংলাদেশ তৈরি করতে উদ্যোগ নেয়নি, নিয়েছেন গত সরকারে থাকা আমাদের ফারুক ভাই বলতে পারবেন, আমাদের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু সর্বপ্রথম ডিজিটাল বাংলাদেশ গড়ার পক্ষে হ্যাঁ অবশ্যই তিনি উদ্যোগ নিয়েছিলেন, তারই উদ্যোগ হিসেবে আজকে যতটুকু এসেছে। বাকিটুকু আমরা আগামী নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার গঠিত হলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ আমরা আমাদের সেই স্বপ্নে চলে যাব। ইনশাআল্লাহ আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে